আমার থল ফেটে লাথি দিছে, আমার মুখে মাথা এভাবে ধরে আমাকে এভাবে ধরে মাথায় গিয়া করে বলতেছে ভিডিও করছি, এভাবে বলতেছে, গালাগালি করতেছে, বিস্কিটের পাশে গালাগালি করতেছে। ছেলেরা কি বলবো, আমি বলতে গেলে খারাপই লাগে যে ওনার বুক থেকে মোবাইলটা সদ্য নিয়ে গেছে, অথচ উনি কোনো ভিডিও করে নাই, মোবাইলটা ওনার হাতে ছিল। তো আমরা 6টার দিকে যাব বলছি, আমরা কিছু কিছু টিচার 6টার দিকে গেছি আর কিছু কিছু টিচার যাচ্ছে। তো যাওয়ার পরে আমি প্রায় 7টার দিকে গেছি, ওখানে পড়ছি কলিয়াপাড়ার ভিতরে জাহাঙ্গীর চৌধুরী আছে, জাহাঙ্গীর চৌধুরীর বাড়ির সামনে। তো যাওয়ার পরে কিছু এনজিওর গাড়ি আমরা দাঁড় করাইছি, দাঁড় করানোর পরে হুট করে পুলিশ, ওসি আরিফ, ওরা সবাই মানে যে গেছে ওরা মহিলা পুলিশ ছিল না, সব ছেলে পুলিশ পুরুষ পুলিশ, ওরা গিয়ে মেয়েদেরকে টর্চার করতেছে, মোবাইল বের করতে দিচ্ছে না, টর্চার করতেছে, এমন ভাবে লাঠি চার্জ করতেছে। মেয়ে মানুষ তো, যখন আমি দূর থেকে দেখলাম যে মেয়েদের টর্চার করতেছে, তখন আমি কি করছি, আমার মোবাইলটা বের করছি। এমনি মোবাইলটা বের করার কারণ উদ্দেশ্য ছিল যে আমার মেয়েকে 7টার দিকে গাড়ি আসবে, আমি বের করছি যে ওই জন্য আমি মোবাইলটা ব্যাগ থেকে বের করার সাথে সাথে দেখতেছি আমার দিকে এগিয়ে আসতেছে। তো এখন আমার দিকে যখন এগিয়ে আসতেছে তখন তো আমি দূরে, তো আমি একটু সরে এদিকে যাওয়ার সাথে সাথে আমাকে এভাবে ধরছে, উচিয়ে নিচে ধরছে, এভাবে ধরে এই রাস্তার পাশে একটা গিয়েছিল, মানে পাহাড়ে, একটু পাহাড়ের এরকম, এখানে গিয়ে ওরা 3জন ছিল পুলিশ, কোনো মহিলা পুলিশ ছিল না। আমার থল ফেটে লাথি দিছে, আমার মুখে মাথা এভাবে ধরে আমাকে এভাবে ধরে মাথায় গিয়া করে বলতেছে ভিডিও করছি, বলতেছে, গালাগালি করতেছে, বিস্কিটের পাশে গালাগালি করতেছে। গলা আমার সিন নিয়ে নিছে একটা, আমার সিন ওরা নিছে কিনা জানি না, কে নিছে জানি না, ওরা আমাকে এভাবে ধরছে, আমার শরীরে এভাবে হাত দিছে, আমার মোবাইল নিয়ে নিছে, তারপর আমাকে এভাবে মারছে। আমার এখানে ব্যথা, এখানে এখানে ইঞ্জুরি, এখন এখানে ইঞ্জুরি হচ্ছে, ব্লাড যাচ্ছে, আমার পেটের তল পেটের লাথি মারছে। আমাদের দোষটা কি? আমরা টিচার, আমরা গিয়েছি যে ওখানে আমাদের অধিকারের জন্য চাকরি করতে পারে, ক্যাম্পের ভিতরে টিচার, ক্যাম্পের রোহিঙ্গারা জব করতে পারে, সবাই জব করতে পারে, আমাদের স্থানীয়দের ওনারা ছাঁটা করে দিছে। আবার আমাদের উপর, মহিলাদের উপরে এভাবে টর্চার করতে পারে পুলিশ। পুলিশ কি আমাদের নিরাপত্তা দেওয়ার জন্য গেছে? পুলিশ কি আমাদের নিরাপত্তার জন্য গেছিল ওখানে, নাকি আমাদের লাঠি চার্জ করার জন্য গেছে? মানে 3 জনে পা দিয়ে ওনাকে একদম চেপে ধরছে, চেপে দেওয়ার পরে ওনাকে বুকে আঘাত করছে, হাতাহাতি ওনার বুকে একদম। ছেলেরা কি বলবো, আমি বলতে গেলে খারাপই লাগে যে ওনার বুক থেকে মোবাইলটা সদ্য নিয়ে গেছে, অথচ উনি কোনো ভিডিও করে নাই, মোবাইলটা ওনার হাতে ছিল। 20 থেকে 30 জন পুলিশ নেমে আসছে, নেমে আসার পর ওসি সাহেব কি করছে, আমাকে 3টা এখানে লাঠি চার্জ করছে, 3টা লাঠি দিয়ে বাড়ি মারছে, আরেকটা লাঠি মেরে ফেলে দিছে, ওটা ভিডিও ফুটেছে, ওখানে আছে। আরেকটা টিচার পড়ে গেছে, আমি ওনাকে তুলতে গেছি, ওনারা কি করছে, আমাকে এখানে আরেকটা লাথি মেরে ফেলে দিছে ওখানে রাস্তায়। মানে বুঝতেছি না, আমাদের এতটুকু কনফিডেন্স ছিল যে মানে ওনাদের উপরে ওনারা আমাদেরকে আঘাত করবে, আমরা ভাবতে পারি না। আমরা আমাদের এলাকা সচকে দেখেছি মোবাইলটা এখন ওনার হাতে আছে, উনি নিয়ে গেছে ওনাকে। এখন যারা মোবাইল বের করছিল ওখান থেকে আরো কয়েকজনের মোবাইল নিয়ে গেছে। প্রশাসন থেকে এখন কি আশা করছেন? প্রশাসন থেকে আমরা তো ওখানে নামছিলাম আমাদের শান্তিপূর্ণ আন্দোলন করা, আমাদের অধিকারটা আমরা ফিরিয়ে হওয়ার জন্য। আমরা এখানের স্থানীয় কমিউনিটি হয়ে যদি আমরা এখানের অধিকারটা আমরা ফিরে না পাই, তাহলে আমরা এখানে কি, আমরা শুধু আমাদের অধিকারটা ফিরে পেতে চাই।